Hello students, welcome to online platform of Zenith Institute, Bakura. আমি শুভঙ্কর স্যার, সিনিয়র কেমিস্ট্রি ফ্যাকাল্টি মেম্বার অফ দিস ইনস্টিটিউট। দেখো, সামনেই তোমাদের এইচএস এর ফার্স্ট সেমিস্টার। আমরা তার উপরে বেস করে একটা এক্সক্লুসিভ সাজেশনস তোমাদের জন্য তৈরি করেছি। তো চলো সেই জায়গাটা আমরা একটু আলোকপাত করি। তো প্রথমেই সেমিস্টার ফার্স্ট ওয়ানের যে চ্যাপ্টার্স আমরা অ্যাটমিক স্ট্রাকচার, পরমাণুর গঠন, অ্যাটমিক স্ট্রাকচার, এই চ্যাপ্টার থেকে আমরা কি কি ডিসকাস করব বা কি কি পড়ব, সেই জায়গাটা একটু চলো দেখি। প্রথমেই বোর্ডস থিওরি। বোর্ডস থিওরির মধ্যে রেডিয়াস, মেনলি radius of nth orbit, and also velocity of electron at nth orbit, and number C, energy, that is electron energy, and D, Rydberg constant, that is Rydberg equation। তো এই চারটের উপরে তোমাদেরকে কিছু এমসিকিউ সলভ করে রাখতে হবে, ফলোড বাই দিস রুলস। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, Rn equal to R1 n square by z, this formula, Rn equal to R1 into n square, and En, energy of electron, that equal to minus 13.6 by n square into z square, that is electron volt unit। তো এই ফর্মুলার উপরে তোমাদেরকে কিছু অঙ্ক করে রাখতে হবে ফ্রম অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার থেকে আমরা আর কি কি পড়বো? নাম্বার 2, কোয়ান্টাম নাম্বারস। কোয়ান্টাম নাম্বারস, সেট অফ কোয়ান্টাম নাম্বারের যে জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে, ধরো প্রথমেই সেট অফ কোয়ান্টাম নাম্বারের মধ্যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক অ্যান্ড স্পিন কোয়ান্টাম নাম্বার, এদের উপরে বেস করে তোমাদেরকে কিছু কিছু কোয়েশ্চেন দেখে রাখতে হবে। যেমন কোন সেটটা ঠিক, কোন সেটটা ভুল, হ্যাঁ, এর উপরে কিছু কোয়েশ্চেন। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, ধরো 3 0 প্লাস হাফ, হ্যাঁ, 2 2 0 প্লাস হাফ, যেমন 1 0 1 প্লাস হাফ, হ্যাঁ, সাপোজ ধরো 5 0 0 প্লাস হাফ। এই চারটে আছে সেট অফ কোয়ান্টাম নাম্বার। এদের মধ্যে কোনটা ঠিক? না, এদের মধ্যে ঠিক হচ্ছে তোমার অপশন বি, 5 0 0 প্লাস হাফ। যেমন ইন কেস অফ রুবিডিয়াম 5s1। মানে এরকম কিছু কারেক্ট ইনকারেক্ট কোয়েশ্চেন ফ্রম কোয়ান্টাম নাম্বারস তোমাদেরকে কিন্তু আগামী বোর্ডস পরীক্ষার জন্য দেখে রাখতে হচ্ছে। নেক্সট ধরো, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ ইউর সিলেবাস, দ্যাট ইজ কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার। তো কেমিক্যাল বন্ডিং থেকে আমরা কি কি পড়ব? প্রথমেই ভেসপার, ভিএসিপিআর, দ্যাট ইজ ভ্যালেন্স এন্ড ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। তো ভেসপার থেকে আমরা কি কি দেখব? না, সেটস অফ মলিকুলস কোনগুলো? না, ধরো SF4, ClF3, HCO3, অ্যামোনিয়া, NH4 প্লাস ক্যাটায়ন, ICl2 প্লাস and also ICl2 মাইনাস। তো এই শেপস গুলো মেনলি আমরা একটু ভেসপার থেকে দেখে রাখবো। আর মেন পড়বো যেটা আরেকটা পার্ট, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। তো হাইড্রোজেন বন্ড দু রকমের হয়, অন্তঃআণবিক এবং আন্তঃআণবিক, ইংলিশে ইন্টারমলিকিউলার অ্যান্ড ইন্ট্রামলিকিউলার। এদের কিছু এক্সাম্পলস তোমাদেরকে কিন্তু দেখে রাখতে হচ্ছে, মেনলি এর অ্যাপ্লিকেশন পার্টটা। অ্যাপ্লিকেশন মিনস ভোলাটাইলিটি, হ্যাঁ, সলিউবিলিটি, এই মেন দুটো। কি কি বললাম? না, একটা হচ্ছে ভোলাটাইলিটি হাইড্রোজেন বন্ডের, আর নাম্বার 2 হচ্ছে সলিউবিলিটি। তো কেমিক্যাল বন্ড থেকে তোমরা এই জায়গাটা একটু ভালো করে করে রাখো, ভেসপার অ্যান্ড হাইড্রোজেন বন্ড। গো টু নেক্সট পেজ। মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, স্টেটস অফ ম্যাটার, দ্যাট ইজ গ্যাস লজ।
গ্যাস লস থেকে আমরা প্রথমেই বয়েলস, চার্লস অ্যান্ড গেলুসাক্স এই তিনটে রুলসকে মিলিয়ে আমরা গ্রাফস গুলো একটু করে দেখবো। গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশনস গুলো আছে, গ্রাফিক্যাল যে প্লটস, সেই গ্রাফিক্যাল প্লটস গুলো একটু আমরা দেখবো। নাম্বার 2, রিয়েল গ্যাস। রিয়েল গ্যাসের মধ্যে মেনলি আমাদেরকে পড়তে হবে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইকুয়াল টু RT ফর 1 মোলস। নাম্বার 2, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর অর্থাৎ সংনমতা গুণক। এখানে জেড ভার্সেস পি, এই যে প্লট গুলো, লো টেম্পারেচার, হাই টেম্পারেচার, এই প্লট গুলো একটু করে দেখতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল, সাপোজ ধরো এই প্লটটা হাই প্রেসারে, জেড ভার্সেস পি প্লট, এন্ড দ্যাট ইজ 1.0। হ্যাঁ, স্লোপের ভ্যালু হচ্ছে বি বাই RT, যে এখান থেকে যে এই জায়গাটা। তারপর ধরো বি এর যে এক্সপ্রেশন, ভ্যান ডার ওয়াল সেকেন্ড কনস্ট্যান্ট 4 ইন্টু NA ইন্টু 4/3 পাই আর কিউব, এর উপরে যে MCQs গুলো, সেগুলো তোমাদের কিন্তু একটু ভালো করে দেখে রাখতে হবে ফ্রম স্টেটস অফ ম্যাটার। নেক্সট, সলিড স্টেট থেকে মেনলি সলিড স্টেট থেকে মেনলি তোমরা করে রাখো FCC অ্যান্ড BCC এর বেসিক্স নিউমেরিক্যালস গুলো, অ্যান্ড ডেনসিটি দ্যাট ইজ ডেনসিটি অফ ল্যাটিস, এর উপরে যে অঙ্কগুলো হয় সেই নিউমেরিক্যালস গুলো একটু করে দেখে রাখো। আর লাস্টের দিকে আমি এটাই বলবো যে ইনঅর্গানিক সেকশন যেটা আছে এস ব্লক এবং পি ব্লক, সেই এস ব্লক এবং পি ব্লকের ক্ষেত্রে মেনলি তোমরা পি ব্লক থেকে বোরাক্স কেমিস্ট্রি, বোরিক অ্যাসিড কেমিস্ট্রি, তার স্ট্রাকচার, তার রিয়াকশনস গুলো একটু ভালো করে দেখে রাখো। যেমন বোরাক্স স্পিড টেস্ট, এটা প্রত্যেক বছর হায়ার সেকেন্ডারিতে আগের বছর পর্যন্ত বড় কোয়েশ্চেন আসতো, দ্যাট ইজ লার্জ অ্যান্সার টাইপ কোয়েশ্চেন। এবছর সেখান থেকে 100% শিওর যে একটা MCQ আসছে। তো এইভাবেই তোমরা আমাদের চ্যানেল দেখতে থাকো এবং চ্যানেল, আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম, সেটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। আমরা পরবর্তী ভিডিওতে আবার আসছি, আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক ফর ইয়োর কামিং এক্সামস।